মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে পুরা শাড়ি উপহার হিসেবে আমাকে দিতে লজ্জা করে না আপনাদের? এত আওয়াজ করতে বারণ করুন, কেউ শান্তির পুজো কি করে হবে? আরে বাবা, যাতে এই বাড়িতে পুজোটা না হয় সেই জন্য আজ উনি কোমর বেঁধে নেমেছেন। আমি বলছি মাকে কি রাত চলো তো। তোমার কথা যদি উনি শুনতেনই তাহলে অনেক আগেই থামিয়ে দিতেন। হ্যাঁ, এখন স্ত্রী গেলে তবেই যদি কাজ হয়, নাহলে আমি যেতাম। কিন্তু আমার যা বউ, আমার কথাও শুনবে না। বৌদি, আমি তো বললাম আমি দেখছি। পুরোহিত মশাই, আপনি একটু অপেক্ষা করুন, রাত চলো। হ্যাঁ, তাড়াতাড়ি চল। এই দাঁড়া, আমিও যাব তোমাদের সঙ্গে। আমি গিয়ে বললে হয়তো আমার কথা শুনবে। চল। বন্ধ করুন এসব। কি হচ্ছে কি এসব? আমরা ফ্ল্যাটে থাকতে পারছি না। বন্ধ করুন আপনারা। আরে এত জোরে গান চালিয়ে পার্টি করা যায়? হ্যাঁ, পার্টি করা যায় কি না যায় সেটা আমি জানি। আর কে আপনার কাছে অনুমতি নিতে গেছে? এই দেখি দেখি, একটু সরুন তো, সরুন একটু। এই শুনুন, আপনাকে আমি এখানে অনুষ্ঠান করার কথা বলেছি, তাই বলে আপনি যা ইচ্ছে তাই করবেন? হ্যাঁ দিদি, আপনার জন্য নিচে শান্তিযজ্ঞ হচ্ছে না, আমাদের অসুবিধা হচ্ছে। উনি একদম ঠিক বলছেন। মা, এসব কি করছো তুমি? ওনার অভিযোগগুলো ভুল না। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু শান্ত হও না। রাত একটু চুপ করো। আমি মাকে বুঝিয়ে বলছি, ভালোবেসে বললেই মা সবটা বুঝতে পারবে। মা কি বোঝাবি তুই? কি বোঝাবি আমাকে বলতো? আমাদের ওই কলতলার উঠোনে আমি কত নাচ গান করেছি, এখন এদের কাছ থেকে শিখতে হবে নাকি যে কত জোরে আমি গানটা চালাবো? ঠিক আছে ঠিক আছে, আপনি চালিয়ে যান। বড়মাদি, আমরা কিন্তু আপনাদের ফ্ল্যাটের বিরুদ্ধে সোসাইটিতে অভিযোগ করবই করব। শুনলেন আপনি? শুনলেন তো? আপনার জন্য আমাদের নামে অভিযোগ করা হবে। আর কত নিচে নামাবেন আমাদেরকে? আচ্ছা আচ্ছা মা 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 শরীর খারাপ করবে, এরকম উত্তেজিত হও না, একটু শান্ত হও। আমি ম্যানেজ করছি তো, আমি দেখছি। দেখুন, আমি হাত জোড় করছি আমার শাশুড়ি মার হয়ে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের আর কোনোদিনও এই ধরনের অসুবিধা হবে না। এবারের মতো প্লিজ ছেড়ে দিন। অনেক সহ্য করেছি আমরা, কিন্তু আর করবো না, এই কথা বলে রাখলাম। কিন্তু এই চলো সবাই এখান থেকে, চলো এখান থেকে। কিন্তু মা আমার কথা বলতে হবে না, চল চল। মা, এসব কি করছো তুমি? দয়া করে কারোর অসুবিধে না করে আনন্দটা করো। নিচে যজ্ঞ হচ্ছে, সামলাও প্লিজ, সামলাও একটু। মানে শুভা, এই তো সম্মান। দূর দূর, শুভাদির কথার কোনো গুরুত্বই নেই। এইভাবে গান বন্ধ করে দিল, এইভাবে গান টান বন্ধ করে কি আনন্দ করা যায়? এই চলো 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 চলো। আরে বাবা, এসো না। শান্তি যোগে এই অশান্তিটাই তো আমি চেয়েছিলাম। এবার সময় এসেছে যজ্ঞ পণ্ড করার। তোকে দেখে গাইছে মন্দিমি কাওয়ালি।
মন থেকে না চাইলে যজ্ঞের আগুনে ঘি ঢেলে ঢেলে কোনোদিনও শান্তি আসে না। মা 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 এখানে পুজো চলছে, কি করছো কি তুমি? ঠিক করছি। মানুষের বদমাইশি, চালাকি, ঘেন্না, অন্যকে অবজ্ঞা করা, কথায় কথায় ছোট করা, এই সব কিছু যজ্ঞের আগুনে যদি পুড়িয়ে ভস্ম করে দেওয়া যায় তবে এ বাড়িতে শান্তি আসবে। মা লজ্জা করে না? লজ্জা করে না আপনাদের? এই দেখুন, এই যে পুরা শাড়ি উপহার হিসেবে আমাকে দিতে লজ্জা করে না আপনাদের? এ বাবা না না, আমি এরকম শাড়ি আপনাকে দিইনি। দেখি মা। এ বাবা, মা এই কারণে কি আপনি রেগে গেছিলেন তখন? কেন রে, কেন কেন? গরিব বলে তোর বাড়ির লোকজন আমাকে এভাবে অপমান কেন করবে? কেন কথায় কথায় আমাকে ছোট করবে? আর আপনাকেও বলি, লজ্জা করছে না? হ্যাঁ? লজ্জা করছে না আপনার? মেয়ে শাশুড়িকে এরকম পোড়া শাড়ি পরিয়ে আপনারা বাড়ি শুদ্ধ সবাই মজা দেখবেন, তাই না? আমি সেটা কিছুতেই হতে দেবো না। আমি মা পুরো মা শাড়ি তুমি শান্ত পুড়িয়ে ফেলবো। মা তুমি শান্ত হও মা, এরকম করো না। ওনাদের দ্বারা কোনো ভুল হয়ে গেছে, একটু আলোচনা করে নাও কোনো না। আলোচনার জায়গাতে নেই। না, ছাড় আমাকে। আমার কথাটা শুনুন মা, আপনি আমাকে বিশ্বাস করেন তো মা? মা আমি আপনাকে বলছি একটু বোঝার চেষ্টা করুন। সরে যাও, মা 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 সরে শান্ত যাও। হও, মা। এই রাজ, দাদা তাড়াতাড়ি যাও, চলো। মা এই ধোঁয়ায় থাকলে তো আমাদের সবাইকে হসপিটালে যেতে হবে। কি হচ্ছে এগুলো? এসব কি শুরু করেছেন আপনি? কি শুরু করেছেন? চলো, চুপ করে দাঁড়িয়েছেন কেন? বলুন কি চাইছেন? যেটা চাইছি সেটাই করেছি। একদম কথা বলবে না। যাও যাও, চলে যাও এখান থেকে, যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।